কিরে ফুটো, হাটে কি আজকে স্কুলে আসবে না নাকি রে? ভাই আসার সময় দেখছিলাম ও কোন বৌদির সাথে গল্প করছিল। কি রে ভাই, কি বলছিস এগুলো? কোন বৌদির সাথে গল্প করছিল রে বসে বসে? জানি না রে ভাই, কোন বৌদির সাথে ও গল্প করছিল। কি রে, আমাকে নিয়ে কি আলোচনা করছিস তোরা? ভাই স্যার আগের দিন বলেছিল বৌদি রচনা করে নিয়ে আসতে, তাই কি তুই বৌদির সাথে গল্প করে বৌদিকে পটিয়ে পটিয়ে বৌদি রচনা করে নিয়ে আসলি নাকি রে? দূর ভাই, এইটা কোনো কথা হলো? তুই বল। ফুটো, বুঝি ভাই, আমরা একটু হলেও বুঝি। আচ্ছা ফুটো, আমার একটা রিকোয়েস্ট রাখবি ভাই তুই? হ্যাঁ ভাই তুই বল বল, কোনো চাপ নেই, বল। আমাদের একটা বৌদি নিয়ে গান শোনাবি ভাই। কি বৌদি নিয়ে গান? আমি এক্ষুনি শোনাচ্ছি, তুই দাঁড়া। আমি বৌদি পাগলা, আমি বৌদির গোলাম, আমি বৌদি পাগলা, আমি বৌদির গোলাম। লোকে যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না, লোকে যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। আমি বৌদি পাগলা, আমি শুধু বৌদি পাগলা। বৌদিকে আমি ভালোবাসি, বৌদিকে আমি ভালোবাসি, তাই তো বড় সুখে আছি ভাই, তাই তো সুখে আছি ভাই। আমি বৌদি পাগলা, আমি বৌদির গোলাম, আমি বৌদি পাগলা, আমি বৌদির গোলাম। কি রে ভাই, কেমন গাইলাম গানটা একটু বল। ভাই একদম সাটা ভাঙা। কি ভাঙা রে ভূতো? ভাই তুই সাটা ভাঙা গান গেয়েছিস তো, তোর কোনো জবাব নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তোদের জন্য তো গানটা আমি গেয়ে আসি। আচ্ছা ভাই, আর একটা গান শুনবি নাকি? না রে ভাই, আমি আর কোনো গান শুনতে চাই না, শুধু তুই আমাকে একটা সত্যি কথা বলবি। কি সত্যি কথা বলবো ভাই তোকে আমি? ভাই আমি স্কুলে আসার সময় দেখলাম তুই একটা বৌদির সাথে খুব মিষ্টি মিষ্টি গল্প করছিস। তা কি গল্প করছিল আমাদের একটু শোনা। আর বলিস না রে ভাই সেই গল্পের কথা। ভাই বল বল, আমি তো তোর মতন আর বৌদির সাথে এরকম গল্প করতে পারি না, তাই একটু শুনেই মজা নি, তুই একটু বল। উলি বাবা, মজা নেবে। শোন তাহলে বৌদিটার সাথে কি গল্প করলাম। বল ভাই বল, আমরা আজকে সাদা ভাঙা মজা নেবো। ভাই ঘর দিয়ে আমি রেডি হয়ে স্কুলে আসার সময় একটা বৌদির সাথে দেখা হলো। ভাই তারপর 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 কি হলো রে? তারপরে আমি বৌদিটাকে জিজ্ঞাসা করলাম, বৌদি তুমি কোথায় যাচ্ছ? বৌদি বললো, আমি বাজারে মাছ কিনতে যাচ্ছি। তারপরে আমি বৌদিটাকে বললাম, বৌদি চলো স্কুল মাঠে গিয়ে একটু লাগিয়ে আসি। তারপরে বৌদি কি বললো? তারপর বৌদি আমাকে হেসে বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছো ঠাকুরপো? ঠিকই তো বলেছে বৌদি, বৌদির সাথে কেউ এরকম বাজে কথা বলে? আরে পাগলা, আমার পুরো কথাটা শোন, তারপরে তুই বলবি। তারপর আমি বৌদিকে বললাম, বৌদি ধুলোবালি যা সরানোর আমি সরিয়ে দেবো, লাগানোর পরে কিন্তু একটা সেলফি দুজন মিলে অবশ্যই নেব। তারপরে ভাই বৌদি আমাকে বলে, তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছ দিন দিন, আমি দেখতে পাচ্ছি। আরে ভাই তারপর 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 কি হলো? তারপরে ভাই বৌদিকে আমি বললাম, চলো বৌদি দুজন মিলে তাহলে একটা গাছ লাগাই, গাছ লাগিয়ে দুজনে ফটো তুলে ফেসবুকে ইনস্টাতে সব জায়গায় স্টোরি দিয়ে দেবো। ভাই বল তাহলে আমি দুষ্টুমিটা আর কোথায় করলাম? ভাই তোর এতে কোনো দোষ নেই রে, তুই বলেছিস এক আর বৌদি বুঝেছে এক, এটাই হচ্ছে তফাৎ। আরে ভাই তুই ঠিক বলেছিস, আমি বলেছি এক, বৌদি বুঝেছে এক। ওরে বাবা গো, স্যার আসলো কখন? স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ দিয়ে সাদা ভাঙা গুড মর্নিং। আচ্ছা তোরা সবাই ক্লাসের মধ্যে কি নিয়ে গল্প করছিলি রে? স্যার আমি বলবো কি নিয়ে গল্প করছিলাম? হ্যাঁ রে ভূতো, তুই বল কি নিয়ে গল্প করছিলি? স্যার আগের দিন আপনি বৌদি নিয়ে রচনা করে আসতে বলেছিলেন না, তাই আমরা একটু বৌদি নিয়ে আলোচনা করছিলাম। কি বৌদি নিয়ে রচনা? তাহলে তো আজকে খুব জমে যাবে দেখতে পাচ্ছি বৌদি নিয়ে রচনাটা। স্যার জমবে মানে জমে ক্ষীর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, প্রশ্নগুলো সবাই ঠিকঠাক অ্যান্সার দেবে। হ্যাঁ স্যার, কি প্রশ্ন করবেন করুন, আমরা জলের মতন বলে দেবো। একটা মেয়ে ও বৌদির পার্থক্য বলো। স্যার একটা মেয়ে পটানোর থেকে একটা বৌদি পটানো অনেক সহজ। সেটা কিভাবে, আমাকে একটু সংক্ষেপে প্রমাণ করো। কারণ স্যার মেয়ে পটাতে গেলে ম্যাক্সিমাম 1000টা ছেলের থেকে ভালো হতে হবে আমাকে, আর বৌদি পটাতে গেলে দাদার থেকে ভালো হলেই হবে। ভূতো তুই আমার বুকে আয় ভাই, বুকে আয়। বাহ বাবা, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো বৌদি কাকে বলে? স্যার পাড়ায় যদি তোমার কোনো বউ পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি তার বরকে গিয়ে দাদা বানাবে এবং সেই বউটা তোমার বৌদি হয়ে যাবে। ওকে, তুই বুদ্ধিটা কিন্তু খারাপ দিসনি একেবারে। আচ্ছা বলো তো তাহলে বৌদি আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি? স্যার আমি বলছি তাহলে এইটা। হ্যাঁ হ্যাঁ তুই বল। স্যার গার্লফ্রেন্ড আর বৌদির মধ্যে পার্থক্য হলো, গার্লফ্রেন্ড চকলেটে খুশি আর বৌদি চকলেট ফ্লেভারে। বৌদি সম্পর্কে তো তোর বিশাল অভিজ্ঞতা দেখতে পাচ্ছি। না না স্যার, একটু একটু। আচ্ছা বলো তো রাতের বেলা ঘুমানোর সময় বৌদিদের স্বপ্ন কারা দেখে? স্যার যেসব ছেলেপুলে বৌদি লাভার তারাই একমাত্র বৌদির স্বপ্ন দেখে। কি বলিস রে, যারা বৌদি লাভার তারাই একমাত্র বৌদির স্বপ্ন দেখে? হ্যাঁ স্যার, যারা বৌদি লাভার তারাই একমাত্র বৌদির স্বপ্ন দেখে। আচ্ছা বলতো তোদের মধ্যে বৌদি লাভার কে কে? স্যার আমি বৌদি লাভার।
স্যার আমিও বিশাল বড় একটা বৌদি লাভার। স্যার আমিও বৌদি লাভার। ওরে বাবা, তোরা তো সবাই বৌদি লাভার দেখতে পাচ্ছি। হাতটা এবার নিচে নামা বাবা আমার, কতক্ষণ বৌদি লাভার বলে হাতটা তুলে রাখবি। আচ্ছা বলো তো বৌদি মানে কি? স্যার বৌদি মানে কি আমি বলবো? হ্যাঁ হ্যাঁ তুমি বলো বল্টু। বৌদি মানে মারো যত খুশি থাক, চিন্তা নেই মনে কোনো, দু ফোঁটা পড়ে গেলে দাদা হবে বাপ। বাহ বাবা, কত সুন্দর বললি তুই, তোর কোনো জবাব নেই। আচ্ছা ভূতো তুমি বলো তো, জীবনে কোনোদিন ভালো কিছু পেয়েছো? স্যার জীবনে আমি কিছু পাই আর না পাই, কিন্তু লাল টুকটুকে একটা সুন্দর বৌদি পেয়েছি। কি বলিস রে, তাই নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ, বৌদিটা পেয়েই আমি অনেক খুশি। ঠিক আছে তাহলে, আমার আশীর্বাদ রইলো, তুই তোর বৌদির সাথে সুখে থাক। স্যার আমার সাদা মনে কোনো কাদা নেই, একটা প্রশ্ন করব? বল তোর কি প্রশ্ন। স্যার মেয়েরা বিয়ের পর যখন বাড়ি দিয়ে বিদায় নেয় তখন তারা এত কাঁদে কেন? আরে বোকা, তুই এইটাও জানিস না? আমি বলছি তাহলে শোন। কারণ তারা বুঝতে পারে বাপের আদর শেষ, এবার বাপের বাড়ি গিয়ে বাসন মাজতে হবে, তাই তারা এত কান্না করে জানিস। উরি বাবা, তাই নাকি? স্যার আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কিন্তু সত্যি কথা বলতে হবে। হ্যাঁ রে, সবই সত্যি কথা বলবো, বল। স্যার আপনি কখনো বৌদি পটিয়েছেন? হ্যাঁ রে হ্যাঁ, তোদের বয়সে আমি অনেক বৌদির সাথে প্রেম করেছি। স্যার শুধু প্রেম করেছো, আর কিছু করনি? না রে না, তেমন কিছু করিনি, কিন্তু বৌদিটা আমাকে একবার বাজারে ডেকেছিল। স্যার আপনি কি বাজারে গিয়েছিলেন? হ্যাঁ রে হ্যাঁ, আমি বাজারে গিয়েছিলাম। স্যার তারপরে কি হলো? বাজারে আসার আগে বৌদি আমাকে বলেছিল ফোন করতে, তাই আমি বৌদিকে ফোন করেছিলাম এবং ভুল করে তার বর ফোনটা তুলে নেওয়ার পরে স্যার, বৌদির বর ফোনটা তোলার পরে আপনার কি হলো? আর বলিস না, বাজারে ফেলে সবার সামনে বৌদির বর আমাকে কি মারলো, তাই আমি ওইখান দিয়ে বৌদির আশা ছেড়ে দিয়েছি। স্যার এটা কিন্তু আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি আর দু চারটে প্রশ্ন করে আমার ক্লাসটা শেষ করব। আচ্ছা বলো তো, কোন প্রাণী ঘুমায় না? স্যার আমি বলবো? বলো বলো তুমি বলো। স্যার গার্লফ্রেন্ডের মা ঘুমায় না। বাহ বাবা, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। আচ্ছা ভূতো, তোকে একটা খুব সহজ প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দিবি। হ্যাঁ বলতো স্যার, আপনার এখনকার কোনো চাপ বৌদিরা নেই, ঝগড়া আমি করার একদম সময় সঠিক কি উত্তরই কি দেবো। বলে? স্যার বৌদিটা যদি খুব শিক্ষিত হয় তাহলে বৌদিটা বলে আমাকে শেখাতে এসো না। যেসব বৌদিরা টিকটক ইনস্টাগ্রামে ভিডিও করে সেসব বৌদিকে ডায়লগ আমাকে আর শেখাতে হবে না, আমি সব জানি। এই তুই চুপ কর, তুই আর একটাও কথা বলিস না। আচ্ছা আজকে তাহলে আমি আসলাম, ক্লাস দেখেও বেরোবি না ঘন্টা না পড়া পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর তোমার বৌদি লাভার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।